পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কর্ণ চ্যাটার্জি যখন স্কুলে প্রবেশ করে তখন লহরী তার পথ আটকে দাঁড়ায়। লহরীর চোখে মুখে তখন তীব্র ঘৃণা আর ক্ষোভ। এরপরে সে চিৎকার করে বলতে থাকে, আপনি নিজেকে বড় মানুষ ভাবেন তাই না কর্ণবাবু? এই স্কুলের তো আপনি সর্বে সর্বা হয়ে বসে আছেন, অথচ আপনার নাকের ডগা দিয়ে একটা বাচ্চা ছেলে সবার সামনে নিখোঁজ হয়ে গেল। আর এটা কি আপনার ব্যর্থতা নয়? আমার তো এখন সন্দেহ হচ্ছে এই গোটা ষড়যন্ত্রের পিছনে আমার মনে হয় আপনারই হাত আছে। আপনি ইচ্ছা করেই হয়তো লাট্টুকে সরিয়ে দিয়েছেন যাতে আপনার পথের কাটা দূর হয়ে যায়। লহরীর এই সরাসরি আক্রমণে কর্ণ চ্যাটার্জি প্রচন্ড রেগে যায়। এরপরে কর্ণ চ্যাটার্জি রেগে গিয়ে লহরীকে বলে ওঠে, একদম সীমা লঙ্ঘন করবে না কিন্তু তুমি। তোমাকে এখানে প্রিন্সিপাল বানানো হয়েছে শুধুমাত্র স্কুলের কাজ সামলানোর জন্য, তাই তোমার নিজের পদের কতটা ক্ষমতা সেটা একটু বুঝে নাও। এই স্কুলের মাথায় যে বসে আছে তার দিকে তুমি আঙুল তোলার সাহস দেখিও না। কর্ণের এই কথা শুনে লহরী পাল্টা উত্তর দিয়ে বলে, কেন বলবো না, সত্যিটা শুনতে কি আপনার খুব ভয় লাগছে? এটা শুনে খেপে গিয়ে কর্ণ চ্যাটার্জি লহরীকে থাপ্পড় মারতে হাত তোলেন, কিন্তু মাঝপথেই লহরী তাকে থামিয়ে দিয়ে বলে, মারুন না, আমাকে মারুন। আপনি কি জানেন একজন প্রিন্সিপালের গায়ে হাত দেওয়ার পরিণতি কি হতে পারে? আমি এখনই সংবাদ মাধ্যম এবং মিডিয়াকে ডাকবো। আপনার এই গুন্ডামির কথাগুলো আমি গোটা বিশ্বকে জানাবো। আর আমি সবার সামনে চিৎকার করে বলবো যে লাট্টুর নিখোঁজ হওয়ার পিছনে আপনার হাত আছে। আর আপনি তো এখন দেখছি ব্যবসার ক্ষমতা ছাড়া কিছুই বোঝেন না। অন্যের জীবনের কোনো দামই নেই আপনার কাছে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি লহরীকে ধমকি দিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করলে লাট্টুকে কিন্তু আর কোনোদিনও ফিরে পাবে না। ওর ফেরার যেটুকু আশা ছিল সেটুকুও তুমি শেষ করে দিচ্ছ। কর্ণের এই কথা শুনে লহরী মুহূর্তের জন্য আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা আরো ভয়াবহ দৃশ্য দেখতে পাই। অন্ধকার ঘরে বিজিতকে আটকে রেখে অমানবিক অত্যাচার করছে শিবপ্রসাদ। শিবপ্রসাদের প্রতিটি আঘাতের সাথে একটাই প্রশ্ন, আমার ছেলেটা এখন কোথায়, সত্যি করে বল। আর লাট্টুর সাথে তোদের এত কিসের শত্রুতা? তোর ওই অন্ধকার জগতের সাথে আমার এই নিষ্পাপ ছেলেকে কেন জড়াচ্ছিস? শিবপ্রসাদের এই কথা শুনে বিজিত হাসতে হাসতে বলে, আমাকে মেরে কোনো লাভ হবে না শিবপ্রসাদ। আমাকে তুমি যত আঘাত করবে তোমার ছেলের তত বিপদ বাড়বে। আর তাই আমার ক্ষতি মানেই লাট্টুর ক্ষতি। বিজিতের এই কথা শুনে পরশুরাম আর নিজেকে আটকে রাখতে পারে না। এরপরে সে বিজিতের মাথায় রিভলভার ঠেকিয়ে গর্জে ওঠে। আর সে বিজিতকে বলে, বল আমার ছেলে কোথায়? আর এরপরেই বিজিত পরশুরামকে একটা প্রস্তাব দেয়। সে বলে, আমি যেভাবে বলবো সেভাবে চললে তুমি তোমার ছেলেকে ফিরে পাবে, কিন্তু আমার গায়ে একটু আঁচল লাগলে লাট্টুকে তুমি সারা জীবনের জন্য হারাবে। নিজের ছেলের প্রাণ বাঁচাতে পরশুরাম যখন নিরুপায়, আর তখনই বিজিত লাট্টুকে ফোন করে। ফোনের ওপার থেকে ছোট্ট লাট্টুর কান্নার চিৎকার ভেসে আসে। সে বলে, বাবা আমাকে বাঁচাও, আর মা কোথায়? আমি মায়ের কাছে যাব। লাট্টুর কথাটা শেষ হওয়ার আগেই বিজিত ফোনটা কেটে দেয়। লাট্টুর গলার আওয়াজ শুনে পরশুরাম পাগলের মতন চিৎকার করতে থাকে। এরপরে বিজিত পরশুরামকে বলে, তোমার ছেলেকে তুমি যদি জ্যান্ত ফিরে পেতে চাও তাহলে তুমি আমার কথা মতন চলো। এরপরে বিজিত তার মুক্তির জন্য একটি শর্ত রাখে। সে বলে, আমাকে এখান থেকে নিরাপদে বার করে দিতে হবে। আমার জন্য একটা বিদেশের ফ্লাইটের টিকিট আর আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। আর বিজিতের সব থেকে বড় শর্ত হলো তটিনীকে তার হাতে তুলে দিতে হবে। আর তুমি যদি আমার এই শর্তগুলো মানো, আমি কথা দিচ্ছি তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে। এটা শুনে পরশুরামের সঙ্গীরা বলরাম এবং সৌরভ পরশুরামকে বোঝানোর চেষ্টা করে বলে, এই মুহূর্তে তার ছেলের প্রাণ বাঁচানোই তার সবচেয়ে বড় কাজ। এরপরে সৌরভ বলে ওঠে, শিবু এখন আবেগ দিয়ে ভাবলে চলবে না, কিন্তু আমাদের কিন্তু সবার আগে লাট্টুর কথাটা ভাবতে হবে। এরপরে পরশুরাম লাট্টুর কথা ভেবে রাজি হয়ে যায়, কিন্তু সে রাজি হলেও তার মনে মনে সে অন্য এক পরিকল্পনা সাজাতে শুরু করে। ওইদিকে বাড়িতে লাট্টুর ছবির দিকে তাকিয়ে অঝরায় কাঁদছে টোটেনি, কারণ তার মনে পড়ে যাচ্ছে লাট্টুর সেই আদুরে কথাগুলো। ঠিক সেই সময় তার ছোট্ট মেয়ে পিকু এসে তাকে জিজ্ঞাসা করে, মা তুমি কান্না করছো কেন? আর ভাই কি আসবে না? ভাই কখন আসবে বলো না মা। এটা শুনে তটিনী অঝরায় কান্না করতে করতে পিকুকে আঁকড়ে ধরে। এরপরে পিকু যখন একা ড্রয়িং ক্লাসে যেতে চায় তখন তটিনী তাকে একা যেতে বাধা দেয়। আর ঠিক তখনই শিবপ্রসাদ বাড়িতে আসে। এরপরে শিবপ্রসাদ পিকুকে বলে, পিকুমা আমি তোমাকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসছি চলো। এরপরে শিবপ্রসাদ তটিনীকে বলে, তটিনী তুমি তৈরি থেকো, ওখান থেকে ফেরার পথে আমরা ডাক্তার দেখিয়ে শপিং করতে যাব, কারণ সামনে শিবরাত্রি আর আমি মানত করেছি লাট্টু ফিরে এলে বড় করে শিব পুজো করব। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই শিবপ্রসাদ যখন পিকুকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পিকু তার বাবাকে করুণ সুরে বলে ওঠে, বাবা ভাইকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না, ভাই আর আমি কতই না খেলা করতাম, তাই তুমি তাড়াতাড়ি ভাইকে ফিরিয়ে আনো না বাবা। এটা শুনে শিবপ্রসাদ তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না মা, তোমার ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আর ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় মেনান। সে সেখানে এসে অত্যন্ত নিষ্ঠুরভাবে শিবপ্রসাদকে বলে, শিবুদা শুনলাম তোমার ছেলেকে নাকি পাওয়া যাচ্ছে না, আর খবরে তো আমি রোজই দেখি কত বাচ্চা হারিয়ে গিয়ে আর ফিরে আসে না, আর তোমার ছেলেটা জ্যান্ত আছে তো? এই কথাটা শোনা মাত্রই শিবপ্রসাদের মাথায় রক্ত চলে যায়। সে তখন চিৎকার করে বলে ওঠে, আমার লাট্টুর কিছুই হয়নি, সে ঠিক ফিরে আসবে, আর তুমি তোমার নিজের চরকায় তেল দাও। এটা বলেই শিবপ্রসাদ সেখান থেকে দ্রুত চলে যায়। আর এভাবেই আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।